মরুভূমির বাতাস মৃদু বাঁশি, দূর থেকে ড্রাম বাজছে বালির স্তরের নিচে। নীরবতার অন্ধকারে ঘুমিয়ে আছে এক হারিয়ে যাওয়া সাম্রাজ্য। নাম তার জেরাকা, একটি সভ্যতা যারা তারা দেখে পথ খুঁজত, আয়ুর্বেদ দিয়ে রোগ সারাক এবং পাহাড় কেটে গড়ে তুলত নগরী, তাও ৩,০০০ বছর আগে। তারা নিজেদের বলতো সূর্যের সন্তান। তাদের দিন চলত নক্ষত্রের গতিতে। তাদের নগরীর রাস্তা, মন্দির, প্রাসাদ সবই ছিল মহাজাগতিক ছকে তৈরি। শোনা যায় দেবতারা নেমে এসে কথা বলতো তাদের সাথে। কিন্তু হঠাৎ একদিন সব কিছু থেমে গেল। জেরাকা কোনো কল্পকাহিনী নয়। পুরাতত্ত্ববিদেরা পেয়েছেন তাদের বাজার, তাদের প্রাসাদ, তাদের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তাদের জল ব্যবস্থাপনা ছিল আধুনিক শহরের মতোই উন্নত। আর শিল্পকর্ম, সে যেন গল্প বলে, এক ভাষায় যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারি না। কিন্তু সব গল্পের শেষ হয় না গৌরবে। কিছু গল্পে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা, কিছু গল্পে লেখা থাকে অভিশাপের ছায়া, আর কিছু বলছে এক বহাভয় প্লাবনের কথা যা গ্রাস করেছিল গোটা নগরীকে। কিছু পাণ্ডুলিপিতে লেখা ধোয়ার রাত নামে এক অভিশপ্ত সময়ের কথা, যেদিন সূর্য উঠেনি টানা ৩ দিন। মন্দিরে আগুন লেগেছিল, নদীর জল হয়ে গিয়েছিল কালো, আর রাজপরিবার তারা নিখোঁজ হয়ে গিয়েছিল চিরতরে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, জেরাকা কি ধ্বংস হয়েছিল যুদ্ধের ফলে, প্রাকৃতিক দুর্যোগে, নাকি নিজের অহংকারে? আমরা হয়তো কখনোই জানতে পারব না, কিন্তু ইতিহাস জানে, যেখানে স্মৃতি থেমে যায় সেখানে পাথর কথা বলে। এটি সেই হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, যার পতন হয়েছিল না রক্তের বন্যায়, না অস্ত্রের ঝঞ্ঝানানিতে, বরং এক অজানা স্তব্ধতার আধারে।